সকালবেলায় সূর্য উঠতেই রাখাল নয়ন নিজের ছাগলটুকুকে নিয়ে গ্রামের পাশের বনে চলে গেল। নয়নের প্রতিদিনের কাজ ছাগলটাকে সবুজ ঘাস খাওয়াতে নিয়ে যাওয়া। টুকু ছিল চোখে মুখে দুষ্টু, কিন্তু মনটা সোনার। ও আর নয়ন ছিল যেন অবিচ্ছেদ্য বন্ধু। আজ বনে ঢুকেই নয়ন টের পেল কিছু একটা গণ্ডগোল আছে। পাখিরা চুপচাপ, বাতাস থমথমে। এমন সময় হঠাৎ ঝোপের আড়াল থেকে গর্জন করে বেরিয়ে এলো এক বিশাল বাঘ। কে রে? সাহস তো কম নয়, আমার এলাকাতে পা রাখিস। আমি রাখাল নয়ন, আমার ছাগলকে নিয়ে এসেছি ঘাস খাওয়াতে। আপনাকে বিরক্ত করার ইচ্ছে ছিল না। নয়ন ভাই, চল না, ফিরে যায়। এই বাঘটা একদম ঠিকঠাক না। এই ছাগলটাই যদি আমার সকালের টিফিন হয় তাহলে কেমন হয়? আপনি যদি সত্যি ক্ষুধার্ত হন তবে আমি বুঝি, কিন্তু দয়া করে শুনে নিন আমার কথা। আমরা কারো ক্ষতি করতে আসিনি। বাঘ একটু থেমে তাকিয়ে রইল। ঠিক তখনই দূর থেকে এক চতুর হাসির আওয়াজ এলো। আহা, কি নাটকীয় দৃশ্য! বন যেন থিয়েটার আর আমরা যেন অভিনেতা। শিয়ালটা ছিল চতুর, সুযোগ সন্ধানী আর কথা বলায় খুবই পাকা। সে সব সময় বনের রাজনীতিতে নাক গলায়। শিয়াল, তুই আবার এলি কেন? কি সুন্দর নাটক চলছে, না দেখে থাকি কি করে বলো? আপনারা যদি একটু শান্ত হয়ে কথা বলেন, আমি একটা প্রস্তাব দিতে পারি। কি প্রস্তাব? আপনারা যদি চান আমরা একটা বনসভা বসাই, যেখানে আপনি, আমি, ছাগলটুকু আর শিয়াল মিলে বিচার করি এই বনে কে ঠিক আর কে ভুল। যদি আমি দোষী হই, আপনি চাইলে আমাকে শাস্তি দিতে পারেন। বাহ, বনের বিচার সভা, আমি হব মধ্যস্থতাকারী। রাজি আছো বাগদা? ঠিক আছে, চল গাছতলায় বসি। এবার দেখা যাক কে কতটা যুক্তিবাদী। চারজন একটি বড় বট গাছের নিচে গোল হয়ে বসল। বনের অন্য পশুরাও দূর থেকে দেখছিল। বিচার সভা শুরু হলো। সম্মানিত বাগদা, আপনি অভিযোগ তুলেছেন এই রাখাল ও তার ছাগল বনের নিয়ম ভাঙছে। এবার আপনি আপনার বক্তব্য দিন। এই রাখাল আমার এলাকায় ঢুকে পড়েছে কোনো অনুমতি ছাড়াই। তার ছাগল ঘাস খেয়েছে যা আমার অন্যান্য শিকারের জন্য ছিল। এটি সম্পূর্ণ বেআইনি। আপনার বক্তব্য গ্রহণ করা হলো। এবার নয়নের পালা। আমি বনে কার ক্ষতি করতে আসিনি, বরং আমি বরাবরই প্রকৃতিকে ভালোবেসে এসেছি। ছাগল আমার একমাত্র বন্ধু, সে শুধু ঘাস খেয়েছে, কোনো প্রাণী ক্ষতি করেনি। আমি বরং বলবো, এই বাঘ নিজেই বনের নিয়ম মানে না, সে নিজের ক্ষমতায় ভয় দেখায়। আমি শুধু ঘাস খাই, আমি তো কোনো মাংস খাই না। আমাকে খেয়ে কি লাভ? চুপ, আমি চাইলেই এখনই তোমাকে। আহা, শান্ত হন, সবাই শান্ত থাকুন। আমি এবার কিছু বলি। বাগদা, সত্যিই আপনি বনের রাজা, কিন্তু রাজা মানে কি সবাইকে ভয় দেখানো, নাকি সব বনের প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করা? বাঘ কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখ নরম হয়ে আসে। তোমার কথা ভুল নয় শিয়াল, আমি আসলে মানুষদের উপর রাগ করে আছি। ওরা গাছ কাটে, পাখিদের তাড়িয়ে দেয়, আগুন লাগায়, তাই আমি কাউকে দেখলেই রেগে যাই। আমিও তোমার মতো, গাছ কাটা দেখলে আমারও কষ্ট হয়। আমি যদি তোমার বন্ধু হই, তাহলে আমরা একসাথে বনের রক্ষা করতে পারি। আমিও বন্ধু হতে চাই। ভয় না দেখিয়ে যদি আমরা মিলে থাকি, তাহলে কেউ আমাদের বনের ক্ষতি করতে পারবে না। এই হলো কথা। আজ থেকে এই বনে একটা নিয়ম হবে, সবাই সবার সঙ্গে কথা বলবে, বিচার করবে, কিন্তু মারবে না। তাহলে বলো, আজকের বিচারে রাখাল ও ছাগল দোষী কি নির্দোষ? আমার মতে তারা সম্পূর্ণ নির্দোষ। আমি সম্মত, আর আমি নিজেও আজ এক নতুন শিক্ষা পেলাম। সেই বিচার সভার পর পুরো বনে যেন এক নতুন বাতাস বইল। নয়ন ও টুকু প্রায় আসত, বাঘের সঙ্গে গল্প করত আর শিয়ালের সঙ্গে গাছ লাগাত। বনের প্রাণীরা আবার হাসতে শুরু করল। নয়ন, তুই আমাকে শত্রু থেকে বন্ধু বানিয়ে দিলি, এটা আমি কখনো ভুলব না। বন্ধুত্বই প্রকৃতির আসল শক্তি, ভয় নয়। ভালোবাসা থাকুক আমাদের বনে। পাখিরা গাইতে লাগলো, বাতাসে নেচে উঠল পাতারা। ছাগলটুকু মনের আনন্দে দৌড়াতে লাগলো বনের মাঝে। আর বাঘ, সে চুপ করে তাকিয়ে রইল, এক নিঃশ্বাসে শ্বাস নিল সবুজ বনের ঘ্রাণ।